বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ডাটা রান্না করছি মাছ দিয়ে, নৌসি মাছ দিয়ে, তো ওটাই শেয়ার করব। তো এই যে এখানে ডাটা একবারে তরতাজা হাট থেকে এনেছিল, আর এখানে নৌসি মাছ এনেছে, আর তেলাপিয়া মাছ। তো এই মাছগুলা আমি সব রান্না করব না, শুধু নৌসি মাছটাই রান্না করব। এই তেলাপিয়া মাছগুলো রেখে দেবো ফ্রিজে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন আর পাকা মরিচগুলা বেটে নেব, এর সঙ্গে জিরাও বেটে নেব। তো ডাটাগুলো কেটে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন যে পানির ভিতরে রেখেছি ধোয়ার জন্য। আর এদিকে মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা বেটে নিচ্ছি। তো আমি সবসময় পাটায় বেটে রান্না করি। এখানে জিরা তরকারিগুলো ধুয়ে উঠাই নিয়েছি, আর মশলাটাও বেটে নিয়েছি, আর মাছটা কেটে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন একটু হলুদ আর লবণ মেখে কিছুটা মাছ আমি ভেজে নেব। তো এখানে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর। তো চুলাতে কড়াই দিয়ে আমি মাছ সবগুলো ভেজে উঠাই নিয়েছি। ওটা আমি আর পুরোটা দেখাইনি আপনাদেরকে। তো এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে ভেজে নেব হালকা করে। তো ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টেতে একটা লেটার দিয়ে যাবেন। আর আপনাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমি হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ ভেজে নিয়েছি। আর একটু সামান্য পরিমাণে পানি দিলাম মশলাটা কষানোর জন্য। তো ভিউয়ার্স, রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি ডাটাগুলো এখন দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পরে। তো রান্নাটা একেবারে সহজ, তবুও অনেকেই অনেক রকম প্রসেসে করেন। তো আমার প্রসেসটা এরকম আমি দেখালাম। তো আপনাদেরকে একটা অনুরোধ করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিবেন। আর সবাই যদি সবার ভিডিও না দেখি তাহলে কেউ আসলে একলা কেউ এগোতে পারে না। তো যদি ভালো লাগে তাহলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। আমি আপনাদের ভিডিওর সাথে থাকবো ইনশাল্লাহ। তো এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো কষানো প্রায় হয়ে এসেছে, তার একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাটির চুলায় আসলে যাই রান্না করা যায় অসম্ভব স্বাদ হয়। এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মশলাটা তরকারিটার সাথে কষানোর জন্য, কারণ আমি ভাজা মাছ খাই না, পছন্দ করি না। তো এই জন্য আমি আমার মাছটা তুলে রেখেছিলাম। তো এখানে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আপনারা দয়া করে ভিডিওটি টেনে হিস্ট্রি দেখবেন না। তো এখানে বলক উঠে গেছে। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও যে ভাজা মাছগুলো রেখেছিলাম সাইডে ওগুলা দিয়ে দিলাম। তো ওগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ভিউয়ার্স, আমি অনেকদিন ভিডিও আপলোড করিনি। তো অনেকেই হয়তো ভাবছেন আপনাদের ভিডিও দেখি না। এখন থেকে ইনশাল্লাহ দেখবো। আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কাউকে সময় দিতে পারিনি, ভিডিও দেখতে পারিনি। তো এখন যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু জাল করবো, নেড়ে চেড়ে নেব। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর সবুজ আছে ডাটার কালারটা। তো খেতে সত্যি অনেক ভালো লেগেছিল। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিলাম। তো এই যে দেখুন লাস্ট লুকটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।